আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারিতা হবে। তো আসুন দেখে নিই আজকের ভিডিওটি। তো আমাদের ঘরে সকলের বেসিন বা সিঙ্ক থাকে থালা বাসন ধোয়ার এবং হাত ধোয়ার জন্যে। তো এখানে দেখুন আমি হাত ধোয়ার বেসিনটাকে পরিষ্কার করে নেব কিভাবে। আর এতটাই ময়লা হয়েছে, দেখুন পানিটাও কিন্তু যাচ্ছে না, রয়ে যাচ্ছে। তো পাইপের মধ্যে অনেক কিছু নোংরা জমে যায়, সেই কারণে দেখবেন পানিটা নিচে নামছে না। তো এখানে আমি দুটো টিপস ফলো করব। তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। আর লবণটা এখানে আমি 50 থেকে 100 গ্রাম মতো দিয়ে দেব। তো এইভাবে মুখের কাছে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব দেখুন গরম পানি। আর পানিটা অতিরিক্ত গরম নিতে হবে। তো ফুটানো পানি দিয়ে দেব, আমি পুরোটাই দিয়ে দেব। আমরা যদি এই কাজটি রাত্রে করে রাখি তাহলে দেখবেন পাইপের মধ্যে যে নোংরাটা থাকে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ধরনের কাজটি করলে অবশ্যই রাত্রে করবেন, তাহলে সারা রাতে দেখবেন পাইপের মধ্যে যে নোংরাটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আরও একটি টিপস দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা নিয়েছি খাবার সোডা। তো আপনারা চাইলে এটা বেসিনে মাই না দিয়ে চাইলে আপনারা ওই যে পাইপ পানিটা যাচ্ছে যেখান দিয়ে সেই অংশটার মধ্যে ঢেলে দিতে পারবেন। তো এখানে আমি দেখুন প্রায় অনেকটা পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। তো ভিনিগারের মাপটা একটু বেশিই দেবেন। তো এইভাবে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতো। আমি এই টিপসটা আপনারা চাইলে রাত্রেও করে রাখতে পারবেন। তো এই কাজটি যদি রাত্রে করা হয় তাহলে দেখবেন আরও সুন্দরভাবে পাইপের মধ্যে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব, তারপরে পরিষ্কার করে নেব। তো এখানে আমি দেখুন একটা পাতিলেবু নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব কিছুটা লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। লবণ দিয়ে পরিষ্কার তো হবেই, কিন্তু নতুনের মতো হবে না। তো এইভাবে আমি দেখুন ঘষে ঘষে পুরো পরিষ্কার করে নেব। আর নতুনের মতো করতে গেলে আরও একটি টিপস ফলো করতে হবে। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আর এখনও অবধি ভিডিওটি যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল। তো দেখুন লেবুটা দিয়ে ঘষে নিচ্ছি, এটা দিয়েও কিন্তু অনেকটাই পরিষ্কার হবে। তো আমি শুরুতেই বললাম যে পরিষ্কার হবে, কিন্তু নতুনের মতো করতে গেলে আরও একটি টিপস ফলো করতে হবে। তো এখানে আমি দেখুন একটা স্কচ ব্রাইট নিয়েছি, দিয়ে এটা নিয়েও আমি খুব সুন্দরভাবে ঘষে নেব। আপনারা চাইলে থালা বাসন ধুই সেই সিঙ্কটাকেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন এইভাবে। আর পাইপটা অনেক সময় জাম হয়ে যায়, যদি বেকিং সোডার সাথে ভিনিগার দিয়ে যদি সারা রাত রেখে দেন তাহলে দেখবেন সকালে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন ঘষে নেবার পরে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে নেব। সপ্তাহে যদি এই কাজটি একবার করা হয় দেখবেন কখনোই আপনার বেশি নোংরা হবে না আর পানিও কিন্তু জমে যাবে না। তো এখানে দেখুন নতুনের মতো করতে গেলে কি টিপসটি ব্যবহার করছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কলগেট, আর কলগেট মাজনটা নিতে হবে সাদা। তো এখানে দেখুন একটা স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মাজন। তো মাজনটা দিয়ে আমি পুরো বেসিনটাই আমি ঘষে নেব। তো এইভাবে ঘষে নেবেন, দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে উঠছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, তারপরে দেখবেন। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে, তারপরে দেখবেন নিজেরাই বিশ্বাস করতে পারছেন না, সামান্য কিছু জিনিস দিয়ে একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে এই বেসিন। তো এবারে আমি ধুয়ে নেব। এটা খুব বেশি সময় লাগে না, আপনারা চাইলে 5 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। দেখুন ধোয়ার পরে কতটা চকচকে হয়ে এসেছে, কোথাও কিন্তু আর ময়লা লেগে নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।